শেষ রাতের স্টেশন। পর্ব 1। রাত প্রায় 12টা। স্টেশনটা নির্জন, বাতাসে শিরশিরে ঠান্ডা। স্টেশনের দূরের লাইটগুলো একভাবে জ্বলছে আর নিভছে। তন্ম একা দাঁড়িয়ে আছে। ঢাকার উদ্দেশ্যে শেষ রাতের ট্রেন ধরতে এসেছে, কিন্তু চারদিকে কোনো সারা শব্দ নেই, শুধু বাতাসের শব্দ। হঠাৎ পিছন থেকে খট খট শব্দ ভেসে এলো। তন্ম ঘুরে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী লোক ধীর পায়ে তার পাশে এসে দাঁড়ালো। চেহারায় এক অদ্ভুত স্থিরতা, চোখ দুটো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা ম্লান হাসি দিয়ে বলল, এটা তোর শেষ ট্রেন, তাই না? তন্ম একটু অবাক হলো, কিন্তু মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটা ধীরে ধীরে পাশের বেঞ্চে বসে পড়ল। চারদিকে আবার নিস্তব্ধতা। কিছুক্ষণ পর হঠাৎ আবার সেই খট 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 শব্দ। তন্ম এবার একটু নার্ভাস হয়ে পড়ল। স্টেশনের অন্য দিক থেকে ধীর পায়ে এক মেয়ে এগিয়ে আসছে। তার গায়ে লাল শাড়ি, চুলগুলো এলোমেলো, হাঁটার ভঙ্গি অস্বাভাবিক। মেয়েটা এসে তন্ময়ের সামনে দাঁড়ালো। মুখটা অন্ধকারে ঢাকা, শুধু ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা দেখা যাচ্ছে। তন্ম জিজ্ঞাসা করল, আপনি এই সময়ে এখানে? মেয়েটা মাথা কাত করল, তারপর বলল, আমি প্রতিদিন এখানে আসি শেষ ট্রেনের জন্য। কিন্তু তার কণ্ঠস্বরে এক অদ্ভুত শীতলতা, যেন বহু পুরনো গলার শব্দ। তন্ম পেছনে তাকিয়ে দেখল, বেঞ্চের সেই লোকটা কোথাও নেই। চারপাশে শীতল বাতাস বইতে লাগলো। পর্ব 1 শেষ। পরবর্তী পর্বে তন্ম কি সত্যি কোনো বিপদের মুখোমুখি হতে চলেছে?